মাছের ডিমটাকে প্রথমে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, এতে মাছের ডিমের আষ্টে গন্ধটা চলে যাবে। মাছের ডিমটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর সঙ্গে দিয়ে দেবো একটু গ্রেট করা আলু, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, এবার অ্যাড করছি একটু বেসন, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে খুব ভালো করে মেখে নেব। অল্প একটু জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আপনারা চাইলে এখনই একটু লঙ্কা অ্যাড করতে পারেন, কিন্তু আমার বাড়িতে বাচ্চা আছে তাই আমি এতে লঙ্কা দিচ্ছি না, লঙ্কাটা আমি পরে অ্যাড করব। এইভাবে মেখে নিতে হবে। আপনারা জলটা মাপ বুঝে দেবেন। যদি মাখানোর সময় মনে হয় জল দিতে লাগবে না তাহলে জলটা দেবেন না, আর যদি মনে হয় একটু জল দিতে লাগবে তবে অল্প একটু জল দেবেন। এবার একটা ফ্রাইং প্যানে তেল গরম করে ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তেল থেকে তুলে নেব। এবার কয়েকটা সেদ্ধ করা আলু ভেজে তুলে নিচ্ছি। আলুগুলোকে আমি একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার কড়াই কিছুটা তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 3টে এলাচ, একটু থেতলে নিয়েছি, দারচিনি আর তেজপাতা ফোড়ন। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না হালকা ব্রাউন কালারের হয়ে যাচ্ছে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা। এবার মশলাটাকে আবারও একটুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, পরিমাণ মতো হলুদ।